হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। এখানে আমি কতগুলো দুধ কচু পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোর এই ডাঁটিগুলো কেটে ফেলে পাতাটাকে নিয়ে নিচ্ছি। এবার এই পাতার মধ্যে আমি ভেটকি মাছ নিয়ে নিলাম। এখানে ভেটকি মাছের লেজা আর মাথাটাকে বাদ দিয়ে দিয়েছি। মাছের মধ্যে এবার একটু নুন মাখিয়ে নেব সামান্য করে। আর একটু হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। হলুদের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর হাফ কাপের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এগুলো সব একসাথে মেখে নেব ভালো করে। ভেটকি মাছ তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, আজকের রেসিপিটা কিন্তু একদম অন্য ধরনের। এবার এখানে আমি এর মধ্যে 1.5 চামচ পরিমাণ দই নিয়ে নিয়েছি, টক দই। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। সেই জারের মধ্যে আমি 4 চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম, আর 2 চামচ পরিমাণ কালো সর্ষে, আর 2 চামচ সাদা সর্ষে, আর 8টা মতো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু লাল লাল, আর সামান্য একটু নুন দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে পেস্ট করে নেব। এবার যে পেস্টটা করেছি সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। দেখুন পেস্টটা কত ভালো মতো হয়েছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, যার জন্যই পেস্টটা এত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ কোকোনাট মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেল কুচি করে দিতে পারেন। এই নারকেলটা দেওয়ার ফলে টেস্টটা অনেক বেশি ভালো হবে। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে এই পাতাটা সমেত বসিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি নিচে কোনো রকম তেল ব্যবহার করিনি। এবার আরেকটা পাতা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ভালোভাবে এটাকে ঢেকে দিলাম র্যাপ করে। এবার পাশ দিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি, আর এটাকে একদম মিডিয়াম লো হিটে এটাকে কুক করতে হবে। প্রায় হাফ কাপ পরিমাণ জল আমি পাশ দিয়ে এটাকে 15 মিনিটের মতো আমি কুক করে নেব। 2 মিনিট বাদে দেখুন পাতাটা কত সুন্দর নরম হয়ে গেছে। এটাকে চামচ দিয়ে সাইডে করে দিচ্ছি, আর এই পাতাটাকে একটুখানি মিক্স করে দেব যাতে এই মাছের সাথে মিশে যায়, আর এই পাতাটাকেও যেন মাছের সাথে খেতে খুব ভালো লাগে। ওপর দিয়ে 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে একটু মিক্স করে দিচ্ছি। গরম গরম ভাতে এরকম যদি একটা মাছের রেসিপি হয়, আর যেন কিছু চাই না। আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন আর পাশে থাকবেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।